বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে বীজগণিত। আজকে আমরা বীজগণিত থেকে একটা অঙ্ক সলভ করব। তো তোমরা সবাই জানো যে বীজগণিতটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তোমার এখান থেকে মিনিমাম 2টা কোশ্চেনে আনসার করতে হবে। অর্থাৎ তুমি যদি বীজগণিতটা ভালো মতো কভার করতে পারো তাহলে তুমি এখান থেকে 20 নাম্বার তুমি পরীক্ষাতে কনফার্ম করতে পারবে। তো আজকে আমরা অনুশীলনী 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি থেকে একটা অঙ্ক সলভ করব। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমার প্রতি বছরই এখান থেকে এই টাইপের একটা অঙ্ক আসে পরীক্ষাতে। ওকে, তো সেই কারণে অনেক ইম্পর্টেন্স দিয়ে, অনেক গুরুত্ব দিয়ে তোমাদেরকে এই অঙ্কগুলি সলভ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বীজগণিতের থেকে একটা অঙ্ক সলভ করব। তো এই অঙ্কটা রাজশাহী বোর্ড 2020-এ আসছে। তো এই নিয়মের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে সবসময়ই আসে। এটা হচ্ছে অনুশীলনী 3-এর বীজগাণিতিক রাশির একটা অঙ্ক। তো তোমরা সবাই একটু কোশ্চেনটা লক্ষ্য করো। এখানে উদ্দীপকে আমাদের 2টা উদ্দীপক আছে। এটা হচ্ছে 1 নম্বর উদ্দীপক, এটা হচ্ছে 2 নম্বর উদ্দীপক। তো আমাদের ক নম্বরে বলছে যে b is equal x যেন x belongs to z এবং x square less than 4 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খ নম্বরে বলছে a to the power 4 minus 1 by a to the power 4 এর মান নির্ণয় করো। আর গ নম্বরে বলছে প্রমাণ করো যে x equal 2 plus root 5। তো আসো আজকে আমরা এই যে অত্যন্ত ইম্পর্টেন্ট এই অঙ্কটা সলভ করি। তো সবাই তাহলে আছে কোশ্চেনটা দেখো যে আমাদের কোশ্চেনে উদ্দীপকে এখানে 2টা উদ্দীপক আছে। 1 নম্বর উদ্দীপকে একটা সমীকরণ দেওয়া আছে, 2 নম্বর উদ্দীপকেও একটা সমীকরণ দেওয়া আছে। আমাদের ক নম্বরে বলছে যে এখানে একটা সেট দেওয়া আছে b ইজ ইকুয়াল দেওয়া আছে x কোলন মানে কি? কোলন মানে হচ্ছে যেন x বিলংস টু z এবং x স্কোয়ার লেস দেন 4। তো আমরা বলছি এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে তোমাদেরকে ফার্স্টে তোমার এই কোশ্চেনটা এই সেটটা যে প্রকাশ করা হয়েছে এই জিনিসটাকে ভালো মতো বুঝতে হবে যে আমাদের সেটটা হচ্ছে b ইজ ইকুয়াল হচ্ছে x, b ইজ ইকুয়াল কি x যেন x বিলংস টু z কি? আমরা সবাই জানি যে z হচ্ছে পূর্ণ সংখ্যা। z কি? z হচ্ছে ইন্টিজার বলে, পূর্ণ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যায় তোমার z এর অন্তর্ভুক্ত হবে। z এর উপাদানগুলো হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 ডট। ওকে, তো যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে তোমার এই z এর উপাদান। যেমন 0 একটা পূর্ণ সংখ্যা, তারপর +1 পূর্ণ সংখ্যা, আবার -1টাও পূর্ণ সংখ্যা। সেই কারণে প্লাস মাইনাস 1 এই 2টাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার +2ও পূর্ণ সংখ্যা, -2ও পূর্ণ সংখ্যা। তো +3ও পূর্ণ সংখ্যা, -3ও পূর্ণ সংখ্যা। তো এইভাবে +4 -4 +5 -5 এগুলি সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে জেডটা কি? জেড হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এই সেটটা বলছে যে তোমার এখানে x বিলংস টু z, b ইজ ইকুয়াল হবে x যেন x বিলংস টু z, মানে z xটা z এর মধ্যে থাকবে। অর্থাৎ তোমার xটাও কি হবে? পূর্ণ সংখ্যা হবে এবং x স্কোয়ার লেস দেন 4 এবং x এর বর্গ 4 এর থেকে ছোট হবে, লেস দেন হবে।
4 থেকে ছোট হবে। তার মানে ওই সমস্ত পূর্ণ সংখ্যা যেগুলির বর্গ 4 থেকে ছোট, আমাদের ওই সংখ্যাগুলাই হচ্ছে এই সেটের এলিমেন্ট, উপাদান। ওকে, তাহলে এখন আমরা কী করবো, আমরা তাহলে দেখি যে তোমার কোন কোন ক্ষেত্রে তোমার এই শর্তটা ফুলফিল করে। তাহলে x = 0 হলে x² কি হবে 0², দ্যাট মিন্স 0, আর 0 < 4। এখানে <4 আছে, তাই আমরা এই কোশ্চেনে যা থাকবে আমরা এখানে সেটাই নিব। এখানে <4 আছে, সেই কারণে আমরা এখানে <4 নিছি। তাহলে কিন্তু 0 কিন্তু <4 ঠিক আছে, মানে 0টা 4 থেকে ছোট। আবার x = ±1 হলে x² হবে +-1², দ্যাট মিন্স 1 <4। দেখো আমরা জানি যে +1কে স্কোয়ার করলে 1 হবে, আবার -1কে স্কোয়ার করলেও 1 হবে, মানে মাইনাস স্কোয়ার করলে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়। ওকে, তার মানে আমরা সেই কারণে এখানে একসাথেই লিখতে পারছি, যেহেতু এখানে উপরে স্কোয়ার আছে, কারণ স্কোয়ার করলে প্লাসটাও প্লাস হবে, আবার মাইনাসটাও প্লাস হবে। তো তাহলে +-1কে স্কোয়ার করলে 1 হবে, আর 1টাও 4 থেকে ছোট, <4। ঠিক আছে, x = +-1 হলে। এরপর x = +-2 হলে x² হবে +-2², দ্যাট মিন্স 4 <4। দেখো এখানে +-2², +2কে স্কোয়ার করলেও 4 হবে, -2কে স্কোয়ার করলেও 4 হবে। ওকে, আর 4 কি 4 থেকে ছোট, <? 4 কিন্তু 4 ছোট না, 4 এর সমান। ওকে, সেখানে এখানে তো দেওয়াটা যাবে না, এখানে নট দেওয়া লাগবে। ওকে, মানে 4 থেকে ছোট না। তাহলে এখন আমি যদি এরপরে +-3 নিই, তাহলে কিন্তু এই x² এর মানটা কিন্তু আরও বড় হয়ে যাবে, এবং এরপরে কিন্তু আর ছোট মান, মানে 4 থেকে ছোট আর হবে না, এরপরে খালি বড়ই হবে। তাহলে আমাদের কিন্তু এরপরে আর করার প্রয়োজন নাই। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে +-2 নিলে হচ্ছে না, তার মানে 0 আর +-1 এই দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই শর্তটা ফুলফিল করে। ওকে, তাহলে আমাদের এই বি সেটের মানটা কি হবে, তাহলে এই বি সেটের এলিমেন্টগুলো হবে 0 আর +-1। ওকে, তাহলে অতএব b = 0 +-1। এভাবেও লিখতে পারো, অথবা তুমি সাজায় লিখতে পারো -1 0 1। তাহলে আমাদের কিন্তু আমার প্রশ্নে বলছে যে ডি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে আমরা ডি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। ওকে, তাহলে আমাদের ক নাম্বারটা কমপ্লিট। তো এখন দেখো তোমরা খ নাম্বারটা কি বলছে। খ নাম্বারে আমাদের বলছে যে a⁴ - 1/a⁴ এর মান নির্ণয় করো। ওকে, তো তাহলে আমরা মুছে ফেলি। খ নম্বরে আমাদেরকে a⁴ - 1/a⁴ ইজ ইকুয়াল হোয়াট, এটা মান বের করতে বলছে। তাহলে তোমরা সবাই জানো যে আমাদের খ নম্বরে আমাদের যে রাশিটার মান বের করতে বলছে, এই রাশিটার মান বের করতে হলে আমাদেরকে তোমার কিসের মান লাগবে, আমাদের তোমার এখান থেকে a + 1/a আবার a - 1/a, a + 1/a এবং a - 1/a এর মান লাগবে আমাদের এই বীজগাণিতিক রাশিটার মান বের করতে হলে। ঠিক আছে, তাহলে উদ্দীপকে যা দেওয়া আছে, উদ্দীপকে একটা সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণ থেকে আমাদের a + 1/a এবং a - 1/a এর মান বের করে তারপরে এইটার মান বের করতে হবে। ঠিক আছে,
তাহলে ফার্স্টে আমরা উদ্দীপকটা নিব, লিখে দেওয়া আছে a to the power 4 minus 27a square plus 1 is equal 0 বা এখানে আমরা কি করব, a to the power 4 plus 1 রাখবো আর minus 27a স্কোয়ারকে ডান দিকে নিয়ে গেলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 27a স্কোয়ার ডান দিকে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, তা এখন যদি আমরা এখান থেকে এ স্কোয়ারটা বাদ দিতে চাই তাহলে আমরা উভয় পক্ষে এ স্কোয়ার দিয়ে ভাগ করি, ঠিক আছে। a to the power 4 plus 1 divided by a square is equal 27a square divided by a square। আমরা এখানে কি করেছি, উভয় পক্ষে এ স্কোয়ার দ্বারা ভাগ করেছি। ওকে, তাহলে এখন বাম দিকে কি আসবে, বাম দিকে আমি যদি এটা ভাঙাই তাহলে কি হয়, যে a to the power 4 by a square plus 1 by a square, আর এখানে a square বাদ গেলে উপরে নিচে 27 থাকবে। তাহলে এখানে ভাগ করলে কি হবে, ভাগ করলে a to the power 4 কে a square দিয়ে ভাগ করলে a square থাকবে, a square plus 1 by a square is equal আমরা কি পেলাম 27। তাহলে দেখো আমাদেরকে তোমার মান বের করতে বলছে a to the power 4 minus 1 by a to the power 4 is equal what, এটার মান বের করতে বলছে। তো এটার মান বের করতে হলে আমরা যদি এখানে সূত্রে ফেলাই তাহলে কিন্তু আমাদের দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার আর একটা আসবে a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার, ঠিক আছে। তো আমরা কিন্তু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান বের করে ফেলছি। তো এখন যদি আমি a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ারের মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমি আমাদের যে রাশিটার মান বের করতে বলছে ওই রাশিটার মান বের করে ফেলতে পারবো। তাহলে এটা খুবই সহজ, তোমরা সবাই জানো যে যখনই এরকম আসবে যে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান আছে, a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ারের মান বের করতে হবে, তখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রের সাহায্যে আমরা এই মানটা বের করব। সূত্রটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যে আমি যদি এই সূত্রটা ইউজ করি, ওকে, আমি যদি এই সূত্রটা ইউজ করি তাহলে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান থাকলে আমি a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ারের মানটা বের করে ফেলতে পারবো। তো তাহলে লিখো, আমরা জানি a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ারের মানটা আমার লাগবে, তো a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার হোল স্কোয়ার দিই, তাহলে কি হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই সূত্রটার সাহায্যে আমি a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান থাকলে a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ারের মানটা বের করতে পারতেছি। তো তাহলে দেখো আমি এখানে মান বসাই, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান হচ্ছে 27 হোল স্কোয়ার মাইনাস এখানে a স্কোয়ার উপরে নিচে কাটা তাহলে থাকবে 4। তাহলে 27 স্কোয়ার করলে কত হয়, তাহলে দেখো যে এখানে 27 স্কোয়ার করলে আসবে 729 মাইনাস 4, 4 বিয়োগ করলে হবে 725। ওকে, দেখো আমার বাম দিকে কিন্তু স্কোয়ার আছে, তাহলে আমি যদি বাম দিক থেকে স্কোয়ারটা তুলে দিই তাহলে ডান দিকে রুট হবে, রুট ওভার 725। ওকে, তাহলে এখন দেখো 725কে কিন্তু রুট হয় না, তাহলে আমরা 725কে আমরা ভাঙায় লিখব 725 গুণ 29।
25 আর 29 গুণ করলে হবে 735। তাহলে 25কে রুট করলে হবে 5 রুট 29। তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের মানটা আসলো 5 রুট 29। ওকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেছি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মানটা আমাদের আছে, এখন a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার মানটাও আমাদের আছে। ঠিক আছে, তো এই নিয়মটা সবাই ভালো মতো মনে রাখবা যে আমরা যদি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান থাকে তাহলে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের মানটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। ওকে, অথবা a প্লাস 1/a এর মান থাকলে a মাইনাস 1/a এর মান আমি এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। ঠিক আছে, তো এখন তাহলে আমাদের প্রদত্ত রাশিটার মান বের হয়ে যাবে। তাহলে এখন লিখবো অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি দেওয়া আছে a⁴ মাইনাস 1/a⁴। তাহলে আমি যদি সূত্রে ফেলাই তাহলে হবে a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে কোন সূত্রে পড়ে এখন? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান আমরা বের করেছিলাম 27 ইন্টু a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের মান আমরা বের করেছি 5 রুট 29। ওকে, তাহলে আমাদের কত হয় গুণ করলে আনসারটা? আমাদের আনসারটা আসবে 135 রুট 29। 135 রুট 29, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে দেখো আমি আবারও বলছি অঙ্কটা যে খ নাম্বারে আমাদেরকে এই যে প্রদত্ত রাশি এই রাশিটার মান বের করতে বলছে। তো এই রাশিটা দেখেই তোমার বুঝতে হবে যে এখানে সূত্রে ফেললে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এবং a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার আসবে। তো সে কারণে আমাদের এই দুইটা রাশির মান যদি আমি বের করতে পারি তাহলে এই মানটা বসায় দিলেই আমার প্রদত্ত রাশির মানটা বের হয়ে যাবে। তাহলে আমি উদ্দীপক থেকে ফার্স্টে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করছি। এই উদ্দীপক থেকে আমি ক্যালকুলেশন করে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করেছি কি 27। তো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান থাকলে আমি খুব সহজেই a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের মানটা বের করতে পারবো আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি যে a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি মানটা বের করেছি যে আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মানটা বসানোর পর আমার a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ারের মানটা আসছে 5 রুট 29। তাহলে এখন আমি এই দুইটা মান এইখানে বসিয়ে দেওয়ার পর আমার a⁴ মাইনাস 1/a⁴ এর মানটা আসছে 135 রুট ওভার 29। তাহলে আমার খ নাম্বারটা কমপ্লিট। তো এখন সবাই গ নাম্বার কোশ্চেনটা একটু দেখো যে গ নাম্বারে আমাদের কি বের করতে বলছে। গ নাম্বারে আমাদের বলছে প্রমাণ করো যে x ইকুয়াল 2 প্লাস রুট 5। গ নাম্বারে বলছে প্রমাণ করতে। গ নাম্বারে বলছে প্রমাণ করো যে x ইকুয়াল কত 2 প্লাস রুট 5। x ইকুয়াল 2 প্লাস রুট 5। তো এই নিয়মটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে। তো গ নম্বরে এই প্রমাণটা আমাদের করতে হলে আমাদেরকে 2 নাম্বার উদ্দীপকটা এখানে ব্যবহার করতে হবে। তো তাহলে দেখো 2 নাম্বার উদ্দীপক থেকে আমরা লিখে দেওয়া আছে x³ প্লাস 1/x³ ইজ ইকুয়াল 34 রুট 5। ওকে,
তো এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল দেওয়া আছে 34√5। এখান থেকে আমাদেরকে এক্স ইকুয়াল 2 প্লাস √5টা নিয়ে আসতে হবে। দ্যাট মিনস আমাদেরকে এখান থেকে এক্সের একটা মান বের করতে হবে। এক্সের মানটা আসবে কি 2 প্লাস √5। তো তোমরা দেখো যে আমি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু এক্সের মানটা বের করতে পারবো না, ঠিক আছে, কারণ এখানে আমার যে টার্মটা আছে এখানে কিন্তু কোনোভাবেই ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করা যাবে না। তো সেই কারণে এই অঙ্কটা টেকনিকটা হচ্ছে কি, যে এই অঙ্কটা টেকনিকটা হচ্ছে যে আমার দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান, আমি এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা বের করব। কী বাই করব? এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান বের করব। ওকে, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান দেওয়া আছে, আমি এখান থেকে এইটাকে ব্যবহার করে আমি এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা বের করব এবং তারপর যদি আমি এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে এই যে 1/x কিউব আর 1/x কিউব বাদ যাবে। ওকে, তাহলে এখান থেকে একটা এক্সের মান বের হবে, ঠিক আছে। তো এটা হলো টেকনিক যে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান দেওয়া আছে, আমি এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা বের করব। তো এই যে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা বের করার জন্য আমি আবার ওই যে সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আমি ওইটাই অ্যাপ্লাই করব। তাহলে লিখো, আমরা জানি, এটার আগে লিখে নাও, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাই হলো টেকনিক যে a প্লাস বির মান থাকলে a মাইনাস বির মানটা আমি এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তোমার সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে যদি আমি এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বসাই, মান হচ্ছে 34√5 হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব কাটা, তাহলে হবে 4। ওকে, তাহলে এখন এখানে স্কোয়ার করলে কি হবে? 34কে স্কোয়ার করলে কি আসে? ওকে, তাহলে এখন দেখো যে এখানে আমার ক্যালকুলেশনটা কি হচ্ছে। 34√5কে স্কোয়ার করলে এখানে আসবে 5780 মাইনাস 4, তাহলে 4 মাইনাস করলে হবে 5776। তাহলে দেখো যে আমাদের এই মানটা কিন্তু বের হয়েছে এক্স কিউব মাইনাস 1/x কিউব হোল স্কোয়ার। আমি যদি বাম দিক থেকে স্কোয়ার তুলে দিই তাহলে ডান দিকে কী হবে? রুট হবে 5776। তাহলে রুট করলে তোমার এখানে মানটা আসবে 76। তাহলে আমি এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা পেয়ে গেলাম 76। ওকে, তো তাহলে আমি এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল 34√5 এটাকে দিই 1 নং সমীকরণ, আর এক্স কিউব মাইনাস, অতএব এক্স কিউব মাইনাস 1/x কিউব এটাকে দেই 2 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে আমি এখন কি করব? আমি এখন এই 1 নং আর এই 2 নং যোগ করব। যোগ করলে এই প্লাস 1/x কিউব আর মাইনাস 1/x কিউব বাদ যে আমাদের এক্সের একটা মান বের হবে। তো আমাদের এক্সের মানটা বের করতে হবে 2 প্লাস √5। তাহলে আমরা এখন যোগ করি, 1 নং আর 2 নং যোগ করি। তো 1 নং আর 2 নংটা হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 76। তাহলে কি করব? এখানে উপরে লিখে দিব 1 যোগ 2। ওকে, 1 নং আর 2 নং যোগ করব। যোগ করলে 1/x কিউব প্লাস 1/x কিউব মাইনাস কাটা, এক্স কিউব আর এক্স কিউব যোগ করলে হবে কি 2x কিউব ইজ ইকুয়াল, এখানে তোমার এই দুইটা তো যোগ হবে না, তো আমি যোগ দিয়ে লিখব 76 প্লাস 34√5, 76 প্লাস 34√5। ওকে,
তো তাহলে এখন তোমরা দেখো যে আমাদের বাম দিকে কিন্তু একটা 2 আছে, তো তাহলে আমরা ডান দিকেও একটা 2 কমন নিব এবং তারপর দুই পাশ থেকে 2 বাদ দিয়ে দিব। তাহলে বা 2x³ ইজ ইকুয়াল, এটা 2 কমন নেই, তাহলে 76কে 2 দিয়ে ভাগ করলে হবে 38, আর 74কে 2 দিয়ে ভাগ করলে হবে 17√5। ওকে, তাহলে দুই দিক থেকে 2 বাদ, তাহলে x³ ইজ ইকুয়াল কি আসবে 38 প্লাস 17√5। তাহলে আমাদের অঙ্কটা এই পর্যন্ত আসলো যে আমরা x³ ইজ ইকুয়াল পেলাম 38 প্লাস 17√5। তো তাহলে দেখো এই অঙ্কে তোমার এখানে একটা টেকনিক আছে, মানে টেকনিকটা হচ্ছে যে দেখো আমাদের কিন্তু x এর মান বের করতে হবে। তো আমাদের কিন্তু x³ এর মান বের হয়েছে, তো এখন এই x³ থেকে x এর মানটা বের করতে হবে। তো এই x³ থেকে x এর মানটা বের করার টেকনিকটা হচ্ছে যে আমার বাম দিকে x³ আছে, তো আমি ডান দিকেও হোল কিউব নিয়ে আসবো, ঠিক আছে। তারপর উভয় পক্ষ থেকে আমি কিউব বাদ দিয়ে দিব, ঠিক আছে। তো তাহলে তোমার বাম দিকে কিউব আছে, তো ডান দিকেও আমি হোল কিউব নিয়ে আসবো। তো ডান দিকে আমি হোল কিউব তোমার সূত্রে ফেলে নিয়ে আসবো, যে আমি a+b হোল কিউবের সূত্রে ফেলে আমি ডান দিকেও হোল কিউব বানায় ফেলবো, ঠিক আছে। তো তাহলে দেখো যে আমি যদি ডান দিকে সূত্রে ফেলতে চাই তাহলে আমি সূত্রটা কিভাবে ফেলবো, যে এখানে a কী হবে, b কী হবে, তাই না। তো আমি কিন্তু এটা বুঝতে পারতেছি না, তো সেই কারণে তোমার এখানে তোমার টেকনিকটা হচ্ছে যে তুমি প্রমাণ কী করতে হবে এটা খেয়াল করবা। যে আমাদের প্রমাণ আছে x = 2 + √5। তো তোমার এই যে 2 + √5, এখানে a হলো 2 আর b হলো √5। তুমি 2কে a আর √5কে b ধরে তুমি a+b হোল কিউবের সূত্রে ফেলে দিবা, তাহলে তুমি দেখবা যে তোমার এইটার সাথে মিলতেছে। ওকে, তাহলে আমরা সূত্রে ফেলাই যে x³ ইজ ইকুয়াল, আমরা 2কে নিব a আর √5কে নিব b। তাহলে ফার্স্টে হবে a+b হোল কিউবের সূত্র কি, a+b হোল কিউব ইজ ইকুয়াল হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ওকে। তো তাহলে আমার 2 হচ্ছে a, তাহলে ফার্স্ট হবে a³ মানে 2³ a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ b হলো √5³ ওকে। তাহলে আমি তোমার প্রমাণ থেকে তোমার এই 2কে a আর √5কে b ধরে আমি a+b হোল কিউবের সূত্রে ফেলে দিলাম, এটা হলো টেকনিক। ওকে, তো এখন তুমি যদি আবার একটু মিলায় দেখো যে তোমার মানগুলি ঠিকমতো মিলতেছে কিনা, মানে আমাদের যে মানটা ছিল ওই মানটাই আবার হচ্ছে কিনা, তাহলে তুমি মিলিয়ে দেখতে পারবা যে 2কে কিউব করলে হবে 8, আর এখানে দেখো √5কে স্কোয়ার করলে 5 হবে, তাহলে 5 × 10 3 × 10 30, 30 আর 8 যোগ করলে হবে 38। ওকে, তো এখান থেকে 30, এখান থেকে 8, 30 আর 8 যোগ করলে 38। আবার দেখো এখানে 2কে স্কোয়ার করলে হবে 4, 3 4 12 মানে 12√5, আর এখানে √5কে কিউব করলে হবে 5√5, 12√5 আর 5√5 যোগ করলে 17√5। ওকে, তো আমাদের কিন্তু যেটা ছিল সেটার সাথে কিন্তু মিলতেছে। ওকে, তাহলে আমরা a+b হোল কিউবের সূত্রে ফেললাম, তাহলে বা x³ ইজ ইকুয়াল আমরা কি নিতে পারবো a+b হোল কিউব। ওকে, যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটা হচ্ছে a+b হোল কিউবের সূত্র, তো আমরা লিখতে পারি a+b হোল কিউব। এখন যদি আমি উভয় পক্ষ থেকে কিউব বাদ দিয়ে দিই তাহলে অতএব x = 2 + √5 আমার প্রমাণটা চলে আসছে। ওকে, প্রুভড। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলতেছি এই অঙ্কটার আমাদের প্রমাণগত বলছে যে x = 2 + √5 এবং উদ্দীপকে দেওয়া আছে x³ + 1/x³ = 34√5। তো আমি বলেছিলাম যে এই x³ + 1/x³ থেকে তুমি x এর মানটা বের করতে পারবা না, তো সেই কারণে আমাদের এই অঙ্কের টেকনিকটা হবে কি, যে x³ + 1/x³ এর মান দেওয়া আছে, আমি x³ - 1/x³ এর মানটা বের করব। তো আমি এই যে এই সূত্রটা ব্যবহার করে
এক্স কিউব প্লাস 1/x কিউবের মান ইউজ করে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা বের করব। তো তাহলে আমি এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা বের করেছি 76, এবং তারপর আমি এক্স কিউব প্লাস 1/x কিউব আর এক্স কিউব মাইনাস 1/x কিউব এই দুইটা সমীকরণকে যোগ করছি। যোগ করে এখান থেকে 1/x কিউব বাদ গেছে, তো তাহলে 2x কিউবের মান আসছে। তো আমি ডান দিক থেকে 2 কমন নিছি, তাহলে তোমার উভয় পক্ষ থেকে 2 বাদ গেছে, তাহলে এক্স কিউবের মান বেরিয়েছে। ঠিক আছে, তো তাহলে এক্স কিউবের মান বেরিয়েছে, আমাদেরকে এখানে এক্স এর মান বের করতে হবে। তো সেই কারণে বাম দিকে কিউব আছে, তাহলে আমি ডান দিকে ওই সূত্রে ফেলে হোল কিউব নিয়ে আসবো। ওকে, তো তাহলে আমি যেখানে সূত্রে ফেলবো, তো আমাদের এই সূত্রে এ কী হবে আর বি কী হবে সেটা আমি এই প্রমাণ থেকে নিয়ে আসবো। যে আমাদের প্রমাণ করতে বলছে এক্স ইকুয়াল 2 প্লাস √5, তাহলে এ হচ্ছে 2 আর বি হচ্ছে √5। তাহলে 2কে এ আর √5কে বি ধরে আমি এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলছি, যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে তোমার এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এবং উভয় পক্ষ থেকে কিউব বাদ গেলে এক্স এর মান 2 প্লাস √5, মানে আমাদের প্রমাণটা চলে আসছে, প্রুভড। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি এরপরে কোনো সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে তোমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দেব। আর এছাড়া তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং তোমাদের যদি বোর্ডে লেখা বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটিতে যে পিক্সেলটা যদি বাড়িয়ে দাও, তাহলে তোমার বোর্ডের লেখাটা স্পষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা এবং স্বাস্থ্যবিধিগুলি মেনে চলবা। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।